হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি রিসেন্ট কিউ কার্ড যা ডিসেম্বর 2024 অর্থাৎ এই মাসেই আইএলটিএস পরীক্ষাতে এসেছে। তো চলুন কিউ কার্ডটির শিরোনামটি পড়ি। এখানে বলা হয়েছে ডিসক্রাইব ইউর ফেভারিট ফুড, আপনার প্রিয় খাবারকে বর্ণনা করুন, দ্যাট ইজ ইউজুয়ালি প্রেজেন্ট, যা সাধারণত উপস্থাপন করা হয় অ্যাট আ স্পেশাল ইভেন্ট, বিশেষ কোনো অনুষ্ঠানে অর পার্টি অথবা পার্টিতে। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফুড ইজ, খাবারটা কি, হোয়াট মেক্স ইট স্পেশাল, কি এই খাবারটাকে স্পেশাল বা বিশেষ বানিয়েছে, হাউ ইট ইজ প্রিপেয়ার্ড এবং কিভাবে এটাকে প্রস্তুত করা হয়, অ্যান্ড এক্সপ্লেইন হোয়াই দিস ফুড ইজ ইম্পর্ট্যান্ট এবং বর্ণনা করুন কেন এই খাবারটা গুরুত্বপূর্ণ অ্যাট স্পেশাল ইভেন্টস অর পার্টিস, বিশেষ ইভেন্টগুলোতে এবং পার্টিগুলোতে। তো চলুন আমরা এটাকে স্টেপ বাই স্টেপ শিখে ফেলি। প্রথমত কিউ কার্ডের আনসারটি স্টার্ট করার জন্য আমাদের দরকার একটা ছোট্ট বা শর্ট ওপেনিং। তো আমি এখানে বলেছি ওয়ান অফ মাই ফেভারিট ফুডস, আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটি, দ্যাট ইজ অফেন সার্ভড, যা প্রায়ই পরিবেশন করা হয় অ্যাট স্পেশাল ইভেন্টস, বিশেষ অনুষ্ঠানগুলোতে অর পার্টিস অথবা পার্টিতে, ইজ মাটন বিরিয়ানি, হলো খাসির বিরিয়ানি। তাহলে প্রথম লাইনেই আমি ক্লিয়ার করলাম আমার প্রিয় খাবারের নাম, খুব কনসাইজ ভাবে এবং সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করা হলো। তো এরপরে আমি কি করব, এটাকে এক্সপ্লেইন করব এবং সুন্দর সুন্দর ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করব। এরপরে বলেছি দিস ডিশ, যার অর্থ এই খাবারটি। তো ডিশ মানে এখানে থালা নয়, বরং এই খাবারটি। ইজ মেড, তৈরি করা হয়, উইথ অ্যারোমেটিক রাইস, সুগন্ধি চাল দিয়ে। এই খাবারটি সুগন্ধি চাল দিয়ে তৈরি করা হয়। তো অ্যারোমেটিক রাইস এটা খুব সুন্দর একটা ভোকাবুলারি রিসোর্সেস। এরপরে বলা হয়েছে অ্যান্ড টেন্ডার পিসেস অফ মাটন, এবং খাসির নরম মাংস দিয়ে। তাহলে টেন্ডার পিসেস অফ মাটন, খাসির নরম মাংস। তো এটাও কিন্তু খুব চমৎকার একটি ল্যাঙ্গুয়েজ। এরপরে বলেছি কুকড উইথ, রান্না করা হয়, আ ব্লেন্ড অফ এক্সকুইজিট স্পাইসেস, অসাধারণ মশলার মিশ্রণে। আমরা জানি এক্সকুইজিট শব্দটার অর্থ হচ্ছে চমৎকার বা সুন্দর। এখানে অসাধারণ অর্থ দেওয়ার জন্য এক্সকুইজিট স্পাইসেস ব্যবহার করা হয়েছে, যা সুন্দর ভোকাবুলারি রিসোর্সেস। তাহলে এই স্পাইসেস গুলোর মধ্যে কি কি আছে, লাইক যেমন কার্ডামম, এলাচ, সিনামন, দারুচিনি, ক্লোভস, লবঙ্গ, অ্যান্ড বে লিভস এবং তেজপাতা। হোয়াট মেক্স দিস ডিশ স্পেশাল, যা এই খাবারটিকে বিশেষ করে তোলে, ইজ, তা হলো ইটস রিচ ফ্লেভার, এর সমৃদ্ধ স্বাদ, অ্যান্ড ভাইব্রেন্ট প্রেজেন্টেশন, এবং আকর্ষণীয় পরিবেশনা। তাহলে এই যে এখানে বলা হলো রিচ ফ্লেভার অ্যান্ড ভাইব্রেন্ট প্রেজেন্টেশন, সমৃদ্ধ স্বাদ এবং চমৎকার পরিবেশনা, এটা কিন্তু খুব ভালো একটা ভোকাবুলারি রিসোর্স। ইট ইজ ইউজুয়ালি মেড উইথ টু টাইপস অফ রাইস, এটি সাধারণত বানানো হয় দুই ধরনের রাইস দিয়ে। চিনি গুঁড়া রাইস, তো চিনি গুঁড়া রাইস সম্পর্কে বলা হচ্ছে হুইচ ইজ স্মল অ্যান্ড ফ্রেগ্রেন্ট, যা হয় ছোট এবং সুঘ্রাণযুক্ত, অর বাসমতি রাইস অথবা বাসমতি চাল দিয়ে, হুইচ ইজ লং গ্রেন্ড, যা দীর্ঘ দানাযুক্ত অ্যান্ড অ্যারোমেটিক এবং সুঘ্রাণযুক্ত। এরপর আমরা বলতে পারি দ্য প্রিপারেশন অফ মাটন বিরিয়ানি ইজ কোয়াইট ইন্টিগ্রেট, মাটন বিরিয়ানি বানানোর যে প্রক্রিয়া এটা কিন্তু বেশ জটিল। ইন্টিগ্রেট শব্দটার অর্থ হলো কমপ্লেক্স বা জটিল। অ্যান্ড রিকোয়ার্স আ লট অফ কেয়ার, এবং এর জন্য দরকার হয় প্রচুর পরিমাণ যত্নের, অ্যান্ড প্রিসিশন, এবং নির্ভুলতার দরকার হয়, মানে ভুল হলে খাবারটা খারাপ হয়ে যাবে, এই জন্য বলা হয়েছে প্রিসিশন, যা সুন্দর একটা ভোকাবুলারি রিসোর্স। দ্য রাইস ইজ ফার্স্ট পারবয়েলড, প্রথমে চালটিকে আধা সিদ্ধ করা হয়। তো পারবয়েলড মানে আধা সিদ্ধ। While the mutton is marinated, যেখানে খাসির মাংসকে মেরিনেট করা হয়, in a mixture of, মিশ্রণে, ইয়োগার্ট, টক দই দিয়ে, জিঞ্জার, আদা দিয়ে, গার্লিক, রসুন দিয়ে, অ্যান্ড স্পাইসেস এবং মশলা দিয়ে। দেন তারপর দ্য লেয়ার অফ রাইস, রাইসের স্তরগুলো, অ্যান্ড মাটন এবং মাটনের স্তরগুলো, আর অ্যাসেম্বলড মানে হচ্ছে একত্রিত করা হয়। তাহলে আমরা দেখলাম রাইস এবং মাটনের স্তরগুলোকে একত্রিত করা হয় ইন আ লার্জ পট, একটা বড় পাত্রে, অফেন উইথ আ জেনারাস ড্রিজল অফ ঘি, প্রায়ই এতে হচ্ছে দেওয়া হয় ঘি। তাহলে এখানে ড্রিজল মানে হচ্ছে ঘিয়ের ফোঁটা বা হচ্ছে ঘি, মানে ঘি যে পরিমাণে দেওয়া হয় এটাকে বলা হয় ড্রিজল। স্যাফরন মিল্ক, তাহলে এখানে স্যাফরন মিল্কও দেওয়া হয়, অ্যান্ড ফ্রাইড অনিয়ন্স, এবং ভাজা পেঁয়াজ দেওয়া হয়, অ্যান্ড কুকড অন লো হিট, এবং এটিকে রান্না করা হয়
স্বল্প তাপমাত্রায়, টু অ্যালাউ দ্য ফ্লেভার্স টু ইনফিউজ, যাতে করে স্বাদটা সঞ্চার হতে পারে। তাহলে ইনফিউজ শব্দটার অর্থ হলো সঞ্চারিত হওয়া। দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর টপিক ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে এখানে স্যাফরন মিল্কের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে ফ্লেভার্সের কথা, ইনফিউজ শব্দটা ব্যবহার হয়েছে, মেরিনেটেড শব্দটা ব্যবহার হয়েছে, পারবয়েল শব্দটা ব্যবহার হয়েছে। তো এই সুন্দর ভোকাবুলারি রিসোর্সেসের গুলোর জন্য এবং টপিক ভোকাবুলারি গুলোর জন্য কিন্তু আপনি ভালো স্কোর পাবেন যদি এটিকে রপ্ত করে ফেলেন। মাটন বিরিয়ানি ইজ অ্যাসেনশিয়াল ডিশ, খাসির বিরিয়ানি হলো একটি অপরিহার্য খাবার অ্যাট স্পেশাল অকেশন, বিশেষ অনুষ্ঠানগুলোতে, লাইক ওয়েডিং রিসেপশন, যেমন বিবাহের যে অভ্যর্থনা, বার্থডে পার্টিস, জন্মদিনের পার্টি, অ্যান্ড ঈদ সেলিব্রেশন, এবং ঈদ উদযাপনে। ইট হোল্ডস কালচারাল সিগনিফিকেন্স, এটি ধারণ করে সাংস্কৃতিক যে গুরুত্ব তা বা সাংস্কৃতিক তাৎপর্য। তাহলে হোল্ড কালচারাল সিগনিফিকেন্স এটাও একটা চমৎকার গুচ্ছ যা দিয়ে বলতে পারি যে সাংস্কৃতিক গুরুত্বকে ধারণ করে। অ্যান্ড রিপ্রেজেন্ট, এবং তুলে ধরে হসপিটালিটি, আতিথেয়তাকে, অ্যান্ড ফেস্টিভিটি, এবং উৎসবকে, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। গেস্ট অফেন লুক ফরওয়ার্ড টু ইট, অতিথিরা প্রায়ই এই খাবারের জন্য অপেক্ষা করে থাকেন। অ্যান্ড ইট ইজ সিন, এবং এটিকে দেখা হয় অ্যাজ এ ডিশ, একটা খাবার হিসেবে, দ্যাট অ্যাডস গ্র্যান্ডার টু দ্য ইভেন্ট, যা কোনো একটা অনুষ্ঠানের আড়ম্বরকে যুক্ত করে। অ্যাড মানে যুক্ত করা, আর গ্র্যান্ডার মানে হচ্ছে আড়ম্বর, সুন্দর একটি শব্দ মানে হচ্ছে আড়ম্বর, টু দ্য ইভেন্ট। দ্য ডিশ ইজ অ্যাপিটাইজিং, তো অ্যাপিটাইজিং মানে হচ্ছে মানে মুখে পানি আনে এরকম, অর্থাৎ এটি খুবই আকর্ষণীয় খাবারটি। অ্যান্ড ইররেজিস্টেবল, এবং অপ্রতিরোধ্য, অর্থাৎ এই খাবারটা দেখলে আপনি আর আপনার নিজেকে প্রতিরোধ করতে পারবেন না, আপনার খাবারটা খেতে ইচ্ছে করবে। উইথ রিচ অ্যারোমা, সমৃদ্ধ সুগন্ধ সহ, অ্যান্ড সাকিউলেন্ট টেস্ট, এবং রসালো স্বাদসহ। লিভিং আ লাস্টিং ইমপ্রেশন, যা স্থায়ী ছাপ রেখে যায় অন এভরিওয়ান, প্রতিটা মানুষের উপর। ইট ক্রিয়েটস আ সেন্স অফ টুগেদারনেস অ্যান্ড সেলিব্রেশন, এটি মিলনের এবং উদযাপনের একটি অনুভূতি সৃষ্টি করে। মেকিং ইট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এনি স্পেশাল ইভেন্ট, যা যে কোনো বিশেষ অনুষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ। তো এই যে অ্যান ইন্টিগ্রাল পার্ট, একটা অবিচ্ছেদ্য অংশ, এটা চমৎকার একটা ভোকাবুলারি। তো এখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ভোকাবুলারি ইউজ করেছি। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে চেষ্টা করেছি সুন্দর ভোকাবুলারি রিসোর্সেস সহ রিসেন্ট কিউ কার্ডটিকে প্রেজেন্ট করতে। তো এটি সম্ভাব্য যে রিসেন্ট কিউ কার্ডগুলোর উপর যদি আপনি প্রিপারেশন নেন, এই ধরনের কোয়েশ্চেন হয়তোবা আপনার আইএলটিএস পরীক্ষাতে আসতে পারে। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।